আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ডক্স কয়েনের প্রাইস প্রেডিকশন দিব। ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আমি যেই প্রাইসটা আপনাদেরকে দেখাবো সেরকমই একটা প্রাইস হবে। অনেকেই তো বিভিন্নভাবে বিভিন্ন ভিডিও দিচ্ছে বা অনেকেই বলতেছে এটার প্রাইস এত হবে, এই হবে, সেই হবে। অ্যাকচুয়াল ক্যালকুলেশনটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। এই ক্যালকুলেশনটা যদি আপনারা দেখেন এবং আজকে যে প্রাইস প্রেডিকশনটা আপনাদের দেবো এটার প্রাইস এরকমই হবে ইনশাল্লাহ। সো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। পাশাপাশি আপনাদের টোকেন পাওয়ার পর কী করা উচিত, হোল্ড করা উচিত না সেল করা উচিত, সেটা নিয়েও আমি আপনাদের সাথে আলোচনা করব। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই মাস্ট বি জয়েন হয়ে যান, কারণ এখানে আমরা প্রতিনিয়ত সমস্ত যে আপডেটগুলো আছে, যত প্রজেক্টের আপডেট আছে সমস্ত আপডেটগুলো কিন্তু আমরা এখানে প্রোভাইড করে থাকি। ভিডিওর ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা প্রোভাইড করা থাকবে, সেখান থেকে জয়েন হয়ে যাবেন। আচ্ছা, এখন আমরা আসি মূলত এটার প্রাইস কেমন হতে পারে সেটা নিয়ে আলোচনা করার জন্য। তো প্রথমত একটা বিষয় বলতে চাই যে অ্যাকচুয়ালি যে কোনো কয়েনের প্রাইস ডিপেন্ড করে কিসের উপর, যে কোনো কয়েনের প্রাইস ডিপেন্ড করে কয়েকটা বিষয়ের উপর। তার ভিতরে একটা হলো এটার টোটাল সাপ্লাই, দেন হলো আরেকটা হলো যে এটার প্রতি ট্রেডার, তারপরে হলো এটার ট্রেডিং ভলিউম, মানে কি পরিমাণ মার্কেট ক্যাপ আছে। ধরে নিলাম আমি মার্কেট ক্যাপ, তার মানে আপাতত আমরা তিনটা বিষয় ধরে নিই যে এটা একটা কয়েনের প্রাইস ডিপেন্ড করে হলো টোটাল সাপ্লাইয়ের উপর কয়েনের, সেই কয়েনের প্রতি কি পরিমাণ ট্রেডারের আকর্ষণ আছে, পপুলারিটি কেমন, তারপরে হলো টোটাল মার্কেট ক্যাপ বা ট্রেডিং ভলিউম। এই তিনটা বিষয়ের উপর ডিপেন্ড করে। সো মূলত এগুলোর উপর ডিপেন্ড করে একটা কয়েনের প্রাইস প্রেডিকশন দেওয়া হয়। আচ্ছা, এখন যদি আমরা ডক্স কয়েনের প্রতি আমরা লক্ষ্য করি, এখানে তারা একটা পোস্ট করে দিয়েছে অলরেডি যে এটার টোটাল সাপ্লাই হলো 550 বিলিয়ন। ভাবা যায় অনেক বেশি সাপ্লাই। টোটাল সাপ্লাই কত? 550 বিলিয়ন। এটা হিউজ একটা সাপ্লাই। প্রথমত হলো কি, প্রচুর সাপ্লাই এখানে। আচ্ছা, দ্বিতীয়ত হলো এই যে 550 বিলিয়ন আছে তার ভিতরে 81.5% দিবে হলো কমিউনিটিকে, মানে আমাকে আপনাকে তারা দিবে। তার মানে কি, আমরা ফ্রিতে 81.5% পেয়ে যাচ্ছি ডক্স কয়েন টোটাল সাপ্লাই থেকে। বাকি যেগুলো আছে সেগুলো 10% তারা টিমকে, সেইকে, আবার বাকিগুলো বিভিন্ন এক্সচেঞ্জকে দিবে। তো এরকম আছে। তবে আমাদের মূল বিষয়টা হলো কি যে 81.5% হলো আমরা ফ্রিতে কালেক্ট করতে পারবো এই টোকেন। আচ্ছা, তাহলে আরেকটা বিষয় হলো যে আমরা যে টোকেনগুলো আমরা আর্ন করব, আমাদের ডক্স কয়েনে যে কয়েকটা টোকেন থাকবে আমরা সবগুলোর কয়েনই পাবো, 1:1 আমরা পাবো। কারণ যদি আমরা 1:1 রেশিওতে না পাই, এত পরিমাণ সাপ্লাই টোকেন, তাহলে কীভাবে হয়? তার মানে অনেকে যেটা আমরা এর আগে কনফিউশনে ছিলাম যে মূলত আমাদের ডক্স কয়েনটা আমরা কীভাবে পাবো, যে আমাদের যা আছে সেগুলোই পাবো না কনভার্ট করে দিবে। তো আমার কাছে মনে হচ্ছে যা আছে সবই পাবো আমরা, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আসি তাহলে মূল ক্যালকুলেশনে। আচ্ছা, তো প্রথমত হলো কয়েকটা এক্সচেঞ্জ মূলত তাদের নিয়ে পোস্ট করছে অলরেডি। তার ভিতরে আছে OKX, বাইবিট, তারপরে আরও আছে হলো Get.io, তারপরে বিভিন্ন ডিসেন্ট্রালাইজড ওয়ালেট। মোটামুটি 5-6টা এক্সচেঞ্জ অলরেডি পোস্ট করছে এদের লিস্টিং নিয়ে। বাট সবচেয়ে বড় যেটা এক্সচেঞ্জ বাইন্যান্স, সেটা কিন্তু এখন পর্যন্ত লিস্টিং করে নাই বা অ্যানাউন্সমেন্টও করে নাই। তবে লিস্টিং হওয়ার চান্স অনেক বেশি, যেহেতু নটকয়েনের প্রজেক্ট। নটকয়েনও লিস্টিং আছে বাইন্যান্সে, টোনকয়েনও লিস্টিং আছে, এটাও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আসি এটার প্রাইস কেমন হতে পারে। আচ্ছা, ধরে নিলাম আমরা 5-6টা এক্সচেঞ্জ আছে, এই 5-6টা এক্সচেঞ্জের টোটাল মার্কেট ক্যাপ থাকবে মিনিমাম 500 মিলিয়ন। ধরে নিলাম আমরা 500 মিলিয়ন মার্কেট ক্যাপ থাকবে, অথবা 600 মিলিয়ন, অথবা 700 মিলিয়ন। এই 3-4টা দিয়ে আমরা একসাথে ক্যালকুলেশন করব। আপনারা কি বুঝতে পারছেন এই মার্কেট ক্যাপ বা ট্রেডিং ভলিউম কি? ধরেন ওকেএক্সে 200 মিলিয়ন ডলার দিয়ে ট্রেডাররা ট্রেড করতেছে। আবার Get.ioতে 300 মিলিয়ন ইউএসডি দিয়ে ট্রেডাররা ট্রেড করতেছে। আবার OKXে ধরেন 200 মিলিয়ন দিয়ে করতেছে। সো এইভাবে টোটাল মার্কেট ক্যাপ ধরে নিলাম আমরা 600 মিলিয়ন বা 700 মিলিয়ন, তাই না? আচ্ছা, এবার টোটাল সাপ্লাই দিয়ে আমরা এই ট্রেডিংয়ের ক্যালকুলেশনটা করব। প্রথমত হলো ধরে নিলাম আমরা 600 মিলিয়ন
মার্কেট ক্যাপ, এবং এই 600 মিলিয়নকে আমরা যদি ইনটু করি তাহলে হয় কি 10 লাখ সমান হয় আমাদের 1 মিলিয়ন। তাহলে আমরা এখানে 10 মিলিয়ন দিয়ে দিলাম, 600 ইন্টু 10 মিলিয়ন ইজ ইকুয়াল টু এত। আচ্ছা, আমরা এত লম্বা হিসাব না করে এখানে একটা টেকনিক আছে, আমরা শর্টলি করে দিই, যেহেতু আমরা আবার 550 বিলিয়নকে আমরা আবার সেটাকে কনভার্ট করতে গেলে ক্যালকুলেশন অনেক বড় হয়ে যাবে, তাই না? সো আমরা সহজ ভাষায় আমরা এখানে সিস্টেমটা করে দিই। সিস্টেমটা কি? ধরেন আমরা এখানে 550 বিলিয়নকে মিলিয়নে নিয়ে যাব, তাহলে 550 বিলিয়নকে যদি আমরা মিলিয়নে নেই, 1000 মিলিয়নে হয় 1 বিলিয়ন। তার মানে কত আসছে আমাদের এখানে? টোটাল সাপ্লাই যে 550 বিলিয়ন, এটাকে আমরা মিলিয়নে কনভার্ট করে কত হচ্ছে? এখানে এত হচ্ছে। তার মানে 5,50,000 মিলিয়ন। তাহলে 550 মিলিয়ন ইজ ইকুয়াল টু 5,50,000 মিলিয়ন। আচ্ছা, তাহলে এটাকে আমরা এখন সরাসরি মার্কেট ক্যাপ দিয়ে ডিভাইডেড দেব। কীরকম? আচ্ছা, আমি এটা কেটে দিই। আচ্ছা, এখন আমরা হিসাব করে দিই। ধরে নিলাম আমরা 600 মিলিয়ন হলো টোটাল মার্কেট ক্যাপ বা টোটাল ট্রেডিং ভলিউম। এই 600 ভাগ টোটাল সাপ্লাই কত? 550 বিলিয়ন। 550 বিলিয়নকে মিলিয়নে কনভার্ট করলে হয় কত? 5,50,000 মিলিয়ন। এবং দেখেন আমাদের এখানে প্রাইসটা ক্যালকুলেশন হয়ে বের হয়ে গেছে। তার মানে টোটাল সাপ্লাই যে আছে, টোটাল কয়েনটা যদি, টোটাল মার্কেট ক্যাপ বা ট্রেডিং ভলিউম যদি 600 থাকে, 600 মিলিয়ন থাকে, তাহলে আমাদের প্রাইস দাঁড়ায় কত? প্রাইস দাঁড়াচ্ছে কত আমাদের? 0.0010। এটা আমাদের প্রাইস দাঁড়াচ্ছে। আচ্ছা, ধরে নিলাম লিস্টিং হওয়ার পর এটা ট্রেডিং ভলিউম আপ হতে পারে। আচ্ছা, এখানে ধরে নিলাম আমরা আরও 200 মিলিয়ন ট্রেডিং ভলিউম আপ হয়েছে, তার মানে 800 মিলিয়ন ট্রেডিং ভলিউম। তাহলে দেখেন প্রাইস দাঁড়াচ্ছে কত? 0.0014। আচ্ছা, এখন যদি এটার পপুলারিটি নট কয়েনের মতো হয়ে যায়, এবং হওয়ার পসিবিলিটি আছে, নট কয়েন কিন্তু বাইন্যান্সে লিস্টিং হওয়ার পর সেখানে প্রায় 3 বিলিয়ন ট্রেডিং ভলিউম বা মার্কেট ক্যাপ চলে গেছিলো, কিন্তু এখন কিন্তু এটা বাইন্যান্সে লিস্টিং হচ্ছে না, এখন পর্যন্ত অ্যানাউন্সমেন্ট হয় নাই। তার মানে কি এখানে বিলিয়ন মার্কেট ক্যাপ হওয়ার চান্স অনেকটাই কম প্রথম অবস্থায়। পরবর্তীতে যদি বাইন্যান্সে আসে তারপর এটা আসতে পারে। তো ধরে নিলাম কোনো না কোনোভাবে এটা যদি 1000 মিলিয়ন, 1 বিলিয়ন যদি ট্রেডিং ভলিউমে চলে যায়, তাহলেও আমাদের সর্বোচ্চ প্রাইস দাঁড়াচ্ছে কত? 0.0018। এটা যদি সর্বোচ্চ ধরি, আর নর্মালি তো এটা 500 মিলিয়ন থেকে এরকম হতে পারে, বা 600 এরকম হতে পারে। তো এই হলো মোটামুটি একটা প্রাইস। যদি 500 মিলিয়ন মার্কেট ক্যাপ থাকে তাহলে দেখেন এটা প্রাইস দাঁড়াতে পারে 0.000, 3টা জিরোর পরে 9। আর যদি 600 মিলিয়ন দাঁড়ায় তাহলে হয় 0.001। এটা হলো আমাদের ক্যালকুলেশন। তার মানে কি মূল বিষয়টা প্রাইস দাঁড়ালো কত? 0.001 সামথিং প্রাইস দাঁড়াবে। আচ্ছা, এখন যদি আমরা যে কয়েকটা এক্সচেঞ্জে লিস্টিং বা ট্রেডিং দেখাচ্ছে, আমরা যদি সেখানে যাই, ধরেন আমরা get.io যদি যাই, অনেক এক্সচেঞ্জে কিন্তু অলরেডি আমি এটা আচ্ছা, আমরা get.io চলে আসলাম। অনেক এক্সচেঞ্জে এটার ফিউচার ট্রেড সব কিছু হচ্ছে, এবং প্রাইস কিন্তু ফিউচার ট্রেড আর স্পট ট্রেড সবগুলো সেম, একদম সেম টু সেম, বা খালি ট্রেডটা হলো স্পট আর ফিউচার, দুইটা আলাদা বিষয়। আচ্ছা, দেখেন আমরা যে ক্যালকুলেশনটা দিলাম, এই প্রাইসটা কিন্তু এখনও রানিং চলতেছে 0.001 সামথিং। তো এটাও কিন্তু এখানে শো করতেছে, দেখছেন? আমি যে এখানে প্রাইসটা দেখাইলাম, এই যে 0.0010, তো এখানেও কিন্তু সেরকম একটা প্রাইস চলতেছে ডক্সের। তো এই ছিল মোটামুটি ডক্সের প্রাইস প্রেডিকশন। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এখন আপনারা কি করবেন? সো নর্মালি যেহেতু এটার হিউজ পরিমাণে একটা সাপ্লাই, এবং প্রায় 80% উপরে ইউজারদেরকে দিয়ে দিবে, ফ্রি ইউজারদেরকে, এর মাঝখানে বেশিরভাগ ইউজার কিন্তু এটাকে সেল করে দেবে। তো সেল করে দিলে আস্তে আস্তে প্রাইসটা ডাম্প হবে। বাট আপনাদের যেটা উচিত আমার কাছে মনে হয়,
যে আপনারা যাই পাবেন আপনারা ইনস্ট্যান্ট সেল করে দিবেন, তাহলে ভালো একটা প্রাইস আপনারা পেতে পারেন। আর যদি হোল্ড করার ইচ্ছা থাকে তাহলে লং টাইমের জন্য হোল্ড করতে হবে। তাহলে একটু সময় যাওয়ার পরে যখন বাইন্যান্স সহ বিভিন্ন এক্সচেঞ্জে আসবে, ট্রেডার আসবে, তখন এটার প্রাইস নর্মালি একটু বাড়তে পারে, যেমন নট কয়েনে যেটা হয়েছিল আর কি। সো এরকম বিষয়টা এখানেও হবে। তো মোটামুটি বলা যাচ্ছে যে যে প্রাইসটা আপনাদেরকে বললাম এটা ইনশাল্লাহ আপনাদের এরকমই প্রাইস হবে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। যদি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, টেলিগ্রাম চ্যানেলটাকে ফলো করবেন যাতে করে আপডেটগুলো আপনারা ইজিলি পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।